বন্ধুরা, আমেরিকা যদি পাকিস্তানকে অস্ত্র দিতে পারে, পাকিস্তান যদি আইএসআই কে অস্ত্র দিতে পারে, ইরান যদি হুতিদের অস্ত্র দিতে পারে, তাহলে ভারত কেন তালেবানকে অস্ত্র দিতে পারবে না? হ্যাঁ, এই প্রশ্নটি আমার নয়, এই প্রশ্নটি ভারতীয় বিশেষজ্ঞরা পাকিস্তানের এনএসএ অসীম মালিকের উদ্দেশ্যে তুলেছেন, যিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ভারত পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের অস্ত্রের যোগান দিচ্ছে, যার উপর তারা কঠোর পদক্ষেপ নেবে। প্রকৃতপক্ষে পাকিস্তানি নিউজ এজেন্সি ডনের মতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অসীম মুনিরের ঘনিষ্ঠ অসীম মালিক ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যে ভারত পাকিস্তানকে ধ্বংস করার জন্য তালেবানকে মিলিটারি গ্রেডের অস্ত্র সরবরাহ করছে। মালিকের মতে বিগত দিনগুলোতে ভারতের একটি কার্গো ট্রেন কাবুলে দেখতে পাওয়া গেছিল, যেখান থেকে বড় বড় বক্স নামানো হয়েছিল এবং এই বক্সগুলো মিলিটারিদের বক্সের মতোই দেখতে ছিল, যাতে কোনো সন্দেহ নেই যে এতে অস্ত্র ছিল। মালিকের দাবি, আমাদের সবসময় ভারতের ওপর সন্দেহ ছিল যে ভারত গোপন উপায়ে তালেবানকে সাহায্য করছে, কারণ সাম্প্রতিক সময়ে তালেবানরা যখন পাকিস্তানি রেঞ্জার্সদের উপর হামলা চালায় তখন তাদের কাছে আধুনিক রাইফেল, গ্রেনেড দেখতে পাওয়া গেছিল। আমরা এতটুকু জানি যে আমেরিকান সেনা যখন আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছিল তখন তারা কেবল কিছু নষ্ট হয়ে যায় হেলিকপ্টার আর পেট্রোলিং গাড়ি পেছনে ফেলে রেখে গিয়েছিল, কিন্তু অ্যাসল্ট রাইফেল এবং বোমা তাদের কাছে আগে থেকে কম ছিল। কিন্তু এখন আমাদের কিছু স্পাই এজেন্টদের মতে তালেবানি যোদ্ধাদের কাছে গ্রেনেড, মাইন এবং অ্যাসল্ট রাইফেলের কোনো অভাব নেই। তাহলে এই অস্ত্র তালেবানদের কাছে এলো কোথা থেকে? না চায়না এদের অস্ত্র দিচ্ছে, না আমেরিকা। তাহলে তালেবানদের কাছে লেটেস্ট অস্ত্র কিভাবে আসছে? কেবল ভারতই তাদের অস্ত্র দিচ্ছে যাতে পাকিস্তানিদের মারা যায়, যা একেবারে ভুল কথা। এখন দেখুন বন্ধুরা, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ভারত তালেবানি যোদ্ধাদের অস্ত্র বিক্রি করছে। হ্যাঁ, ভারতের কার্গো প্লেন আফগানিস্তানে গিয়েছিল, কিন্তু মানবিক সাহায্য নেই, যার মধ্যে টিবির টিকা, জীবন রক্ষাকারী ওষুধ, ত্রাণ সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। হ্যান্ড গ্রেনেড বা মিলিটারি গ্রেনেডের রাইফেলে থাকার কোনো নিশ্চিত ছবি বা নিশ্চিত তথ্য বা নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তান যেভাবে অভিযোগ তোলে সেভাবে তারা কখনোই প্রমাণ পেশ করে না। এর ওপর বিশেষজ্ঞরা বলেছে, ভারত যদি তালেবানকে অস্ত্র বিক্রি করে থাকে তবে তাতে ভুল কি? তুরস্ক কি পাকিস্তানকে অস্ত্র দেয় না? তুরস্ক কি হামাসের সন্ত্রাসীদের অস্ত্র দেয় না? নাকি পাকিস্তানের আইএসআইকে অস্ত্র দেয় না? সবাই একে অপরকে অস্ত্র বিক্রি করছে। তাহলে ভারত যদি তালেবানকে অস্ত্র দিয়েই থাকে তবে তারা কিভাবে সন্ত্রাসী হলো? হামাস, হুতি, লস্কর এবং আইএসআইএস এগুলো কি হিউম্যান রাইটসের সংস্থা যাদের আত্মরক্ষার জন্য অস্ত্রের প্রয়োজন আছে, আর তালেবানের নেই? পাকিস্তান যদি এই সকলকে অস্ত্র বিক্রি করতে পারে তবে ভারতও যে কোনো কাউকে অস্ত্র দিতে অবশ্যই পারে, যার উপর পাকিস্তান অভিযোগ তুলতে পারে না। আমরা একটা বোম দিই বা 10,000, এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা কাকে কী দেব। যাই হোক বন্ধুরা, আপনারা জানাবেন ভবিষ্যতে তালেবান যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য ভারতের কাছে বড় পরিসরে অস্ত্রের দাবি করে, তবে তখন কি আমাদের তালেবানকে অস্ত্র তুলে দেওয়া উচিত? যদি পাকিস্তান পারে, তুর্কি পারে, আমেরিকা পারে, ইরান পারে, তাহলে আমরা কেন নয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।